রাত্র 1:05 সময় আল বারাকা টাওয়ার বেসমেন্ট সহ 14 তলা ভবন, প্রত্যেকটা ভবনের 4টা ভবনের 8টা করে ইউনিট, মোট 88টা ফ্ল্যাটের 12D1 আর 13D1-এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ড সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের পলাশী থেকে 2টা ইউনিট এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টা ইউনিট, মোট 6টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। আর কোনো আহত পাই নাই। আর আগুনটা আমরা এখন নির্বাপনের কার্যক্রম চলমান অবস্থায় আছে। আগুনের সূত্রপাত কোত্থেকে হয়েছে? আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না। আমরা আগুন নির্বাপনের কার্যক্রম চলমান আছে। আগুনের ক্ষতি এবং উদ্ধার এটা পরবর্তীতে আমাদের জানা যাবে কি কারণে আগুনটা লাগছে বা কি ক্ষতির পরিমাণ। মোট কয়টা ইউনিট শেষ পর্যন্ত আসছে এখানে আগুন নিয়ন্ত্রণে? মোট 6টা ইউনিট আসছে আমাদের। আচ্ছা, আগুন যেখানে লেগেছিল সেই জিনিস, সেই জায়গাটা কি? সেটা হলো গিয়ে আবাসিক বাসা, ফ্ল্যাট ভবন। কার এটা আপনারা শনাক্ত করতে পারছেন কার বাসা ছিল? না, এখন আমরা মালিককে খুঁজে পাই নাই কার ভবনটা। তারা এখনো উপরে না থাকার কারণে কার ভবনটা আমরা জানি না। যেহেতু 88টা ভবন, সেখানে কার চেম্বার কোথায় অবস্থান এখনও আমরা সঠিকভাবে তথ্যগুলো পাই নাই। তথ্যগুলো আমরা আগুন নির্বাপন করার পরে নেওয়ার পর আপনাদেরকে জানাতে পারবো। ক্ষয়ক্ষতির পরিমাণ কি কিছু বোঝা গেছে? ক্ষয়ক্ষতির পরিমাণ যেহেতু 2টা ফ্ল্যাটে অগ্নিকাণ্ড সংঘটিত, 2টা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা 12 তলায় একটা ফ্ল্যাট এবং 13 তলার একটা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ফার্নিচার ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল, ডেকোরেশন ছিল, বিভিন্ন বইপত্র ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা অবস্থা। যে কোনো অগ্নি দুর্ঘটনার সময় যখন আমরা একটা ইউনিটে আগুনের সংবাদ আমরা পাওয়ার সাথে সাথে আমাদের পলাশী থেকে একটা ইউনিট ঘটনাস্থলে দিকে রওনা হয়, 2টা ইউনিট রওনা হয় এবং তারা বলে যে আগুনের ভয়াবহতা অনেক বেশি কারণে তারা সাথে সাথে সাহায্য চাওয়ার পরে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টা ইউনিট ঘটনাস্থলে আসে। এটাই আমাদের নিয়ম। আবাসিক চেম্বারে অবশ্যই আবাসিক যদি ভবন হয় সেখানে ল চেম্বার থাকা কোনো অবস্থায় ঠিক না। যদি আবাসিক কাম বাণিজ্যিক হয় সেখানে থাকতে পারে। আমি প্রথমে একেবারে টপে ছাদের উপরে যাই, পরে দেখলাম যে ওখানে আগুনের তাপটা এত বেশি যেখানে আমাদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। ফায়ার সার্ভিস আসা পর্যন্ত অপেক্ষা করি। ফায়ার সার্ভিস আসার পরে তারা সিঁড়ি বেয়ে সেই 12 তলা এবং 13 তলায় গেছে। প্রথমে একটা ইউনিট আসছিল, পরবর্তীতে আমরা যখন আগুনের ভয়াবহতা দেখে আরও আমাদের কন্ট্রোলের মাধ্যমে আরও ফায়ার সার্ভিস ইউনিট প্রেরণের জন্য বলি এবং তারা কন্ট্রোল থেকে বলা হয়। তারাও আসছে। আসার পরে যে 2জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম আমার 2টা পার্টি ওখানে হাসপাতালে আছে, 2জনকে মারা গেছে। আমরা তাদেরকে সুরক্ষাল এবং তাদের পরিচয় উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি। ওখানে একজন পাইছি 12D1, ওখানে অ্যাডভোকেট নোমান সাহেব থাকতেন, তার সহকারী। আরেকজন 13 তলার উনি আরেকজন অ্যাডভোকেটের সহকারী তিনি। তো আমরা নাম ঠিকানাগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। একজনের নাম আপাতত যেটুকু পাইছে সালাম, তার বাড়ি বগুড়া। আরেকজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি। বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। সহকারী ছিল আর একজন 13 তলায়। সঠিক। তো 13 তলা সহকারে উনি ওনার সাথে একসাথে ছিল, একই ফ্ল্যাটে ছিল 12D1-এ। আর যেটা কথা বলছেন যে ল চেম্বার, হ্যাঁ একটা ল চেম্বার ছিল, ওটা আমরা তথ্য পেয়েছি। আর বাকি 13 তলাতে যেটা ছিল সেটাও চেম্বার, তবে ওখানে কোনো লোকজন ছিল, তাদের 2জন সহকারী ছিল। আর হতাহতের বিষয়ে আমরা আপাতত আর কোনো আহত বা হতাহতের তথ্য পাই নাই। তারপরে আমাদের ওখানে টিম উপরে কাজ আছে, ফায়ার সার্ভিসের লোকে কাজ করতেছে। যদি পাই পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।